যশোরে ঈদগাহ মাঠে বিএনপির জনসভায় রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, জনসভা ঘিরে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? যশোরের ঈদগাহ ময়দানে যে জনসভা জেলা বিএনপির আয়োজনে সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ এই খবরে কিন্তু এই যে ঈদগাহ ময়দান এবং আশেপাশের যে পুরো এলাকায় কিন্তু শ্রেণী পেশার মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসমাবেশে এসে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যেই সেই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যশোর অঞ্চলের যে গেল জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফল না দিতে পারলেও কিন্তু বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 2006 সালে যে 250 শয্যার হাসপাতাল এখানে নির্মাণ করা হয়েছিল সেই 250 শয্যার হাসপাতালকে এবার 500 শয্যায় উন্নীত করে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজকে শার্শা উপজেলার উলশিতে যে উলশি খাল খনন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই খালটি পুনর্খনন কর্মসূচিটি উদ্বোধন করেছেন আজকে তিনি। এর আগে 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শার্শার উলাসী খালটি কিন্তু খনন করেছিলেন এবং সেটি স্থানীয় নামে কিন্তু স্থানীয়ভাবে জিয়া খাল হিসেবে পরিচিত এবং সেখানে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন যে জনগণের জন্য নেয়া যে কোনো কর্মসূচি সেই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী উন্নয়ন এবং অগ্রগতি এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে এবং এই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে তাদের যেন জনগণ প্রতিরোধ করে সেই আহ্বান কিন্তু জানিয়েছেন এবং জনগণের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে বৈশ্বিক যে পরিস্থিতি, যুদ্ধের কারণে যে অর্থনৈতিক প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে সেই প্রভাব কাটিয়ে উঠে জনগণের সমস্যা এবং সংকট সমাধানে কিন্তু সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে এবং তার জন্য কিন্তু ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি যেটি বলেছেন যে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি যতদিন দেশ পরিচালনার দায়িত্বে থাকবে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে এবং প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করবে, এমনটা কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং গণভোট নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন ধরনের মন্তব্য কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই বিভিন্ন খাতে প্রবাহিত করে যে বিশৃঙ্খলা করার চেষ্টা সেই চেষ্টা যে সফল হবে না এবং জনগণের সম্মিলিত ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন এবং দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে তিনি যেটি বলেছেন যে 20 কোটি মানুষের যে 40 কোটি হাত একসাথে কাজ করে দেশকে উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং জনসমাবেশে তিনি আবার ভাষণ দিবেন এবং এখানকার জনগণের উদ্দেশ্যে নতুন কোনো আশ্বাস এবং দলের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা আসে কিনা সেটি কিন্তু ভাষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই জনসভায় অংশগ্রহণ শেষে কিন্তু তিনি দলের নেতা কর্মীদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন তারপর কিন্তু আজকে দিনের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসমাবেশ স্থলে পৌঁছাবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন ন্যান্সি।